ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে এক বিজেপি যুবমণ্ডল সভাপতিকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মানবাজার বিধানসভার হুড়া ব্লকের কুসুমজড়িয়া গ্রামে। জানা যায়, বিজেপি মানবাজার মণ্ডল 1-এর যুব মোর্চার সভাপতি গৌতম মাহাতো দলীয় কাজ শেষ করে ওষুধ নিয়ে কুসুমজড়িয়া গ্রামের বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় গৌতম মাহাতোকে কয়েকজন তৃণমূল কর্মীরা আক্রমণ চালায়। ঘটনার পরে গৌতম গুরুতর জখম হন, তার মাথা ফেটে যায়। এদিন তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে হুড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্র ও পরে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন আহত বিজেপি নেতাকে দেখতে হাসপাতালে যান বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রং আনার চেষ্টা করছে বিজেপি। এই ঘটনায় তৃণমূলের কোনো সম্পর্ক নেই। রেফারের কাগজটা কই? হ্যাঁ দাও, আসো তুমি এইখানে আসো। মানবাজার মন্ডল 1 কুসুমজড়িয়া বুথ 1 নম্বর মানবাজার বিধানসভার হুড়া ব্লক। ইনি হচ্ছেন আমাদের যুব মোর্চার সভাপতি গৌতম মাহাতো। ইনার রাজনৈতিক পারফরমেন্স অনেক বেশি এবং প্রতি জায়গায় পার্টির কাজ করে চলছে, যার জন্যে ওর গ্রামের লোকের এর প্রতি হিংসা হয়েছে এবং হিংসার পরে ওকে কালের থেকে মারার টার্গেট লাগাইছিল। আজকে মানে বিশেষ কারণে বাইরে ছিল, ডাক্তারখানা গিয়েছিল। তারপরে ওষুধপত্র নিয়ে যখন বাড়ি ফিরে ওষুধ দেওয়ার পরে বার হয়ে যাচ্ছিল, আমাদের পার্টি অফিস আসার গল্প ছিল। পার্টি অফিসে ঝান্ডা ব্যানার, কালকে আমাদের জনসম্পর্ক অভিযান আছে, সেই বিষয়ে আসছিল পার্টি অফিস। সেই সময় ওকে ওর আক্রমণ করে এবং ওর মাথায় আঘাত আছে। ওই টিএমসির গুন্ডা বাহিনী আক্রমণ করেছে ওকে এবং প্রচণ্ড হারে মেরেছে মাথাতে। তারপরে ওখানে পড়েছিল এবং বাইক ওখানে ওর পড়ে আছে এখনও পর্যন্ত। তারপরে ওরা একে মারার পরে ওর বাড়ি চলে গেছে। বাড়িতে যে ওর বাড়ি ভাঙচুর, টালি ভেঙে দিয়েছে এবং ওখানে যে ওদের বাড়ির মহিলা ছিল সেই মহিলাকেও মারপিট করেছে। আমাদের মানবাজার 1 নম্বরের যুব মোর্চার মণ্ডল সভাপতি গৌতম মাহাতোকে প্রচণ্ড মেরেছে, তাকে হত্যা করার ব্যবস্থা নিয়েছিল তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী। এরকম আমি খবর পেলাম। আমি বাঘমুন্ডিতে ভোটের প্রচারে ছিলাম। আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম। আসার পরে উপরে গেলাম হাসপাতালে, দেখলাম কি সত্যিকারের হেভি ইনজুয়েড আছে, মাথাতে আঘাত আছে, তাকে রড দিয়ে মারা হয়েছে, 2 ভাইকেই মারা হয়েছে। আমি টেলিফোনেই জিজ্ঞেস করছিলাম তার অপরাধটা কি, কেন মেরেছে, খোঁজখবর নেওয়ার জন্য। বললো তার একটাই অপরাধ, সে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মণ্ডল সভাপতি। দেখুন, প্রথমত আমি যে ঘটনাটা শুনেছি এখানে পুরো বিষয়টা যেটা, সেটা একটা পারিবারিক অশান্তির জেরেই এটা হয়েছে। আজকে বিজেপি তো প্রত্যেকটা বিষয়েই একটা রাজনীতির রং চড়ানোর চেষ্টা করে, এক্ষেত্রেও তারা সেটা করছে। পরবর্তীকালে বিষয়টা আবার পরিষ্কার হবে যে কি হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি যে পারিবারিক অশান্তির জেরে এটা হয়েছে। এবং আমি একটা কথা, যে আমাদের তৃণমূল কংগ্রেস কখনো এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না এবং এই জায়গাতে নির্বাচনের প্রাক্কালে এই ধরনের ঘটনা ঘটিয়ে তারা বিজেপিও একটা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে।